أضفيت على الحسن العبقى فالورد تضوى واعتنقا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. আমরা আজকে পড়মু সূরা নিসার আয়াত নম্বর 15 থেকে নানি। তো আজকে আমরা পড়মু হুদুদ সম্পর্কে। আজকে থেকে শুরু হইব হুদুদ। হুদুদুল্লাহ অর্থ আল্লাহর সীমারেখা বা আল্লাহর বাউন্ডারি। তো আল্লাহর বাউন্ডারি বলতে কোরআনে যে বোঝানো হয়েছে এটা কোরআনিক টার্মিনোলজি হইল ফরজ এবং হারাম কামসমূহ। এগুলো হইলো শারিয়ার পরিভাষায় হুদুদ। আরেকটা হুদুদ আছে ইসলামী দণ্ডবিধি। তো মানুষে অপরাধ করলে সরকার মানুষের শাস্তি দেয়, আদালত বা কোর্ট বিচার কইরা মানুষের পানিশমেন্ট দেয়। এটা প্রত্যেক দেশের নিয়ম, প্রতিটা সরকারেরই নিয়ম। এরকম না নিনা এমন কোন সরকার আছে যে সরকারে কোনো পানিশমেন্ট দেয় না? সব সরকারই পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট দেয় বালার লাগি না বাদের লাগি? বালার লাগে। কেমনে বালার লাগে? পানিশমেন্ট দেয় মানুষের জেলও তো রাখে, মানুষের বন্দি করে তো রাখে, ফ্যামিলি থেকে আলাদা করিলা, সব তথ্য খালি বাদ। পানিশমেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য হইল মানুষরে অপরাধটাকে ফিরিয়ে রাখা। অপরাধীরে শাস্তি দিলে, একজন অপরাধীরে শাস্তি দিলে অন্য মানুষগুলো অপরাধ থেকে বিরত থাকে, দূর থাকে, তাই না? যেমন মনে হলো এই দেশ, আমরা দুইটা কমিউনিটির সাথে জড়িত, ইউকের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি। আমরা সমান মানুষ হইতে এই দেশও সেভাবে আইন ফলো করে, বাংলাদেশও গেলে আইন ফলো করে না। এই দেশও আপনার গাড়ি ড্রাইভ যারা করেন যে কোনো জায়গায় পার্কিং করতা না, নির্ধারিত জায়গাতেই পার্কিং করবা। পার্কিং করলে আগে মেশিনও পয়সা দেয়া কার্ড লাগায় তুইবা গাড়িতে, তো এরকম বাংলাদেশও গেলে যে সারানো পার্কিং। কারণ এই দেশে যদি আপনি যত্রতত্র পার্কিং করেন তো আপনি 60 পাউন্ড অথবা যে পরিমাণ পয়সা আপনারা জরিমানা করবো আপনি মাস্ট দিতই, বা বাঁচার কোনো পথ নাই। আর বাংলাদেশও দেওয়া লাগতো না, আপনি কইবা আমি চেয়ারম্যানের লোক, ফিনিশ। এই দেশও রোডের যে স্পিড লিমিট আছে, আপনি স্পিড লিমিটের বেশি গাড়ি চালাইতা না, কারণ যদি ফ্ল্যাশ খান ক্যামেরা যদি আপনার ফটো তুলে তো আপনার মানে প্রবলেম হইব। বাংলাদেশে কোনো স্পিড লিমিট মানা হয় না, কারণ কি তা শাস্তি হইতো না। শাস্তি হইতো না। এই দেশও কেউ কেউ মার্ডার করতে খুব বেশি ডরাইব, কারণ মার্ডার করলে শাস্তি মাস্ট বি, বাঁচার কোনো পথ নাই। বাংলাদেশও মার্ডার করে কোনো সমস্যা নাই, যারা টাকা আছে টাকা দিলাইব, মানে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ফিনিশ। তো এর লাগি আইনের প্রয়োগ, শাস্তি যে দেওয়া হয়, শাস্তি আসলে কোনো একজন মানুষের, একটা পার্সনের ক্ষতি হয়, একটা ফ্যামিলির ক্ষতি হয়, কিন্তু পুরা জাতি এবং পুরা সোসাইটির কি হয়? উপকার হয়। কারণ শাস্তির ডরে মানুষের অপরাধ থেকে দূর থাকে, এটা হইল শাস্তির মূল বিষয়। তো ইসলামেও এরকম। ইসলাম তো খালি একটা ধর্ম না, ইসলাম নট জাস্ট এ রিলিজন। ইসলাম আসলে কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলামের মাঝে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আছে, ইসলামের মাঝে আপনার এই কালচার আছে, ইসলামের মাঝে এডুকেশন সিস্টেম আছে, ইসলামের মাঝে ইকোনমিক আছে, ইসলামের মাঝে পলিটিক্স আছে, ইসলামের মাঝে ওয়ার বা ডিফেন্স পলিসি আছে, ইসলামের মাঝে ড্রেস কোড বা পোশাক নীতি আছে, ইসলামের মাঝে আইন এবং বিচারেরও ব্যবস্থা আছে। তো এর লাগি অপরাধ অনুপাতে সরকারের শাস্তি নির্ধারণ করব, এটা ইসলামিক বিচার। তবে কিছু অপরাধের শাস্তি আল্লাহ নির্ধারণ করলেছেন। যে অপরাধগুলার শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত, এগুলার হয় হুদুদুল্লাহ। হুদুদ বিচার এবং শাসনে হুদুদের যে আইন, এটা প্রয়োগ করা মুসলমান সমাজের উপর ফরজ। কোন সরকার অথবা কোন জাতি যদি, কোন নেশন বা কোন কমিউনিটি যদি হুদুদ মতো বিচার করে না, তাহলে পুরাটা জাতি অপরাধী হয়, আল্লাহর বিধান লঙ্ঘন করা হইব। যদি তারা এটারে ফরজ বা এটারে হারাম মান্না নেয়, হুদুদ কার্যকর করা ফরজ মানে নীতিগত ভাবে, কিন্তু প্র্যাকটিস করে না, তাহলে এটা কবিরা গুনাহ হইব। আর যদি নীতিগত ভাবে এটারে ফরজ না মানে, তাইলে কুফর হইব। হুদুদের আইন প্রয়োগ করা মুসলিম সমাজ, মুসলিম সরকার, মুসলিম জাতির উপর কিতা ফরজ। যদি কেউ নীতিগত ভাবে না মানেন এই ফরজ, তাহলে কুফুর করা হইব। আর কোন মুসলমান যখন কুফুর করেন তো তাইনের ইমান নষ্ট হয়, ইবাদত নিষ্ফল এবং বরবাদ হয়, আখিরাত তো নিশ্চিত জাহান্নামী এবং চির জাহান্নামী।
তো হুদুদের যে আইনগুলা 5টা আইন আছে, মানে 5টা অপরাধ আছে যেগুলা শাস্তি দুনিয়াতেও নির্ধারিত। আমরা সমাজে একটা জিনিস আছে, আমরা ধর্মীয় ব্যাপারে যেগুলা শাস্তি আখিরাতের লাগি নির্ধারিত এগুলারে আমরা কই পাপ, আর দুনিয়ার লাগি যেগুলা শাস্তি নির্ধারিত এগুলারে আমরা কই অপরাধ, ক্রাইম। এরকম না নি? আসলে পাপ আর ক্রাইম একই জিনিস, একটা ধর্মীয় কনসেপ্ট, একটা হইলো দুনিয়াবি কনসেপ্ট। তো হুদুদ নির্ধারিত আছে আল্লাহ কর্তৃক, শাস্তি নির্ধারিত আছে 5টা অপরাধের। এর মাঝে একটা হইলো ইরতিদাদ। ইরতিদাদ মুরতাদ হওয়া। মুরতাদ কিতা চিনুন নি? ইসলাম ত্যাগ করা, এটার শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত। 2 নম্বর হইল জিনা, জিনার শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত। 3 নম্বর হইল চুরি, চুরির শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত। 4 নম্বর হইল মদ পান করা। 5 নম্বর হইল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, কোন মুমিন নারীরে তার গাফিলতার সুযোগ নিয়া জিনার অপবাদ দেওয়া। কোন মুমিন নারীরে তার গাফিলতার সুযোগ নিয়া জিনার অপবাদ দেওয়া। ইরতেদাদ হইল একজন মানুষ যখন সুস্পষ্টভাবে ঘোষণা করবো আমি দিন ছাড়ি দিছি, আমি আর মুসলিম নাই, এটা হইলো মুরতাদ। একজন মানুষে যেমন আজকালকার আমাদের আমরা যে গ্রুপ ইসলামের মাঝে যে দলগুলো আছি সব দল কাফির, হোকাসাই খেমনে সব দল কাফির হইলো। এক দলের ফতোয়া মত ই দলের ফতোয়া মতো হি দল কাফির, হি দলের ফতোয়া মতো ই দল কাফির, এরকম যদি আপনি মানে চেন লাড়ু নাকি তো সকলের ফতোয়া মতো সবাই কাফির। তো এই ধরনের কুফুর দ্বারা, এই ধরনের ফতোয়া দ্বারা ইরতেদাদ হয় না। ইরতেদাদ হইলো একজন মানুষ যখন নিজে ঘোষণা করবো যে আমি আর মুসলিম নাই। বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের নেতা এই ঘোষণা করছিল, এর বাদেও তাইন মরার বাদে তাইনের জানাজা হয়েছে, বিরাট বড় বড় জানাজা। হোকাসাই কোন নেতাই ঘোষণা করছিল আমি মুসলিম নাই? সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফে ঘোষণা করছিল আমি মুসলিম নাই, আমি হিন্দু নাই, আমি হইলাম সেকুলার। কিন্তু এর বাদেও বেচারা মরার বাদে বিরাট জানাজা হয়েছে, বড় বড় হুজুর হলে পড়াইছেন। যাই হোক, তো এইরকম কোন মানুষে যখন ঘোষণা করবো হে মুসলিম নাই, তখন তারে কিতা খাওয়া হয়? মুরতাদ খাওয়া হয়। এরকম চুরি, চুরি মানে হইল নির্ধারিত একটা অ্যামাউন্ট চুরি করা লাগবো এবং সেফ প্লেস থেকে চুরি করা লাগবো। পাবলিক প্লেস থেকে চুরি করলে তার উপরে হুদুদ দায়িত্ব নাই। পাবলিক প্লেস আর সেফ প্লেস পার্থক্যটা হোক চাই? জি জি জি, খেলার মাঠ একটা পাবলিক প্লেস, বাজার একটা পাবলিক প্লেস, মসজিদ একটা পাবলিক প্লেস, মাদ্রাসা একটা পাবলিক প্লেস। আপনি মসজিদ ও নমাজও গেছেন, আপনার সাইড ব্যাগের মাঝে 5 লক্ষ টাকা আছে, আপনি ব্যাগ সামনে তো নমাজ পড়ছেন, একজনের লইয়া দূর দিছে, এটা হলো পাবলিক প্লেস থেকে চুরি করা। বাজারও আপনি আসছেন, পকেট মারছে, বাজারও পকেট মারে নানি, এটা কি তা পাবলিক প্লেস থেকে চুরি করা? তো পাবলিক প্লেস থেকে যদি কেউ চুরি করে তখন তার উপরে হুদুদ হয় না, অন্য শাস্তি সরকারে দিতে পারবে। হুদুদ হইল সেফ প্লেস থেকে চুরি করা। আপনার ঘর সন্দুকও লুকায় রাখছেন, আপনার অফিসের সন্দুকও লুকায় রাখছেন, আপনার আলমিরার মাঝে থালা দেওয়া আছে, অথবা আপনার রুমের মাঝে থালা দেওয়া আছে, এরকম সেফ প্লেস থেকে যদি কেউ চুরি করে তখন হুদুদ হয়। পার্থক্যটা বুঝছেন নি? আর যদি পাবলিক প্লেস থেকে চুরি করে তখন কি কোনো শাস্তি নাই? শাস্তি আছে, তবে হুদুদ নাই। বুঝতে পারছেন নি? আবার সুরের অংশ আছে, এমন মাল থেকে চুরি করলে হুদুদ হয় না। যেমন আপনি একজনের লগে পার্টনারশিপ ব্যবসা করা, সেইখান থেকে ক্যাশ থেকে পয়সা চুরি করছে, তখন তারে অন্য শাস্তি দেওয়া যাইব, কিন্তু কিতা করা যাইতো না, হুদুদ হইতো না। এরকম সরকারি মাল চুরি করলে হুদুদ হয় না। একজনে পাবলিক ফান্ড থেকে চুরি করছে, তখন তার কি হইতো না, হুদুদ হইতো না, অন্য শাস্তি হইব। বুঝতে পারছেন বিষয়গুলা? তো এইভাবে আসলে হুদুদের বিষয়টা বড় কঠিন। ঠিক তদ্রুপ জিনা, একজন নারী এবং একজন পুরুষের সম্পর্ক আছে, এক রুমের মাঝে তারা রিগা পাওয়া গেছে, অথবা এক বেডও পাওয়া গেছে, এক ব্ল্যাঙ্কেটের ভিতরে পাওয়া গেছে, এর বাদও এটা জিনা হুদুদের লাগি কিতা নাই, যথেষ্ট নাই, কার্যকারী নাই। হুদুদ কার্যকারী হইতে হইলে পুরুষের যৌনাঙ্গ নারীর যৌনাঙ্গের ভিতরে মানে দেখতে হইব কেউ, এবং সেও একজনে নাই, 4 জনে দেখতে হইব। এই 4 জনের ভিতরে আবার মহিলা থাকলে হইতো না, এই 4 জনের ভিতরে কোনো বেনমাজি বা ফাসিক থাকলে হইতো না। হোক আছে, এরকম পসিবল নেই।
তো এইভাবে হুদুদ হয়। এর বাহিরে যদি কেউ মানে কোনো নারীর এখন জিনা করছে, তাহলে তাইনের উপরে অপরাধ মানে কি তাইব শাস্তি আইব। একজন মানুষে কইছেন তাই স্বচক্ষে দেখছেন জিনা করছে একজন নারী, একবারে তাই যেরকম দেখবার এরকম দেখছেন পুরুষ লিঙ্গ নারী জুনির ভিতরে, কিন্তু তাই একলা তাইনের 4 জন সাক্ষী নাই, তখনও যদি তাই হইন তাইনের উপরেও শাস্তি আইব। এবং রাসূল সাহেবের অনেক হাদিস থেকে এই ধরনের প্রমাণ আছে। কারণ এই বিষয়গুলা খুব মারাত্মক, এরকম বিষয়ে একজন মানুষের মানে জীবনরে দুর্বিষহ করে তুলে। অথচ আজকাল আমরা সমাজে অহরহ মানছি ইতা করণনি। তো যদি ইসলামী আইন থাকতো তারা সবাই শাস্তি দেওয়া গেল না। ইসলামী আইন নাই, তারা শাস্তি পাইরা নাই, মিনিং নেই আখেরাতেও পাইতা নাই, অবশ্যই পাইবা। কারণ এই শাস্তি শুধু দুনিয়াতে নাই, দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। এইভাবে মদ ফান একজন মানুষের মুখের ভিতরে গন্ধ পাওয়া গেছে, এটা যথেষ্ট না তারে শাস্তি দিবার লাগে। বুঝতে পারছেন নি? একজন মানুষের মদের গ্লাস পাওয়া গেছে, তার গরম মদ পাওয়া গেছে, শাস্তি দিবার লাগে, এটা কি তা নাই? যথেষ্ট নাই। আপনি মানে একবারে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হে মদ পান করছে। তো এই ধরনের শাস্তির লাগি, শাস্তি খুব কঠিন, কিন্তু শাস্তি প্রয়োগ করবার লাগি যে কন্ডিশন গুলো আছে, কন্ডিশন গুলো খুব কঠিন। এর লাগে হুদুদ যেরকম কঠিন সাজা, এরকম প্রয়োগ করাটাও বিরাট কঠিন। হুদুদ বড় বড় শাস্তি ঘোষণা করা হয়েছে শুধু মানুষের ভয় দেখাইবার লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে করা আয়াত নম্বর 15, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, আল্লাহ করা তোমাদের কোন নারী যদি জিনা করে। কাদের নারী? তোমাদের বলতে মুসলিমদের। এর লাগি কোন অমুসলিম নারী জিনা করলেও ইসলামী সরকারে তাইরে হুদুদ কায়েম করতে পারতো, হুদুদ দিতে পারতো না। হুদুদ জাস্ট ফর মুসলিম, অমুসলিমের লাগি নাই। ইসলামী দেশও থাকলেও মুসলিমের লাগি কঠিন আইন, অমুসলিমের লাগি কঠিন আইন নাই। অমুসলিম পুরুষ বা অমুসলিম নারী জিনা করলে তাদের অন্য শাস্তি দেওয়া হইব, কিন্তু মুসলিম পুরুষ বা মুসলিম নারীর লাগি জিনার শাস্তি হইল হুদুদ। কথা পরিষ্কার হয়েছে নি? দেখো এখানে খালি নারীদের কথা আছে। তোমাদের কোন নারী যদি জিনা করে, পুরুষের কথা নাই। এখানে পুরুষ জিনা করলে শাস্তি হয় না? আমাদের সমাজের নারীবাদীরা এই আয়াতগুলারে তারা ব্যবহার করে, দেখো শুধু নারীদের জিনার শাস্তি দেওয়া হয়, পুরুষের শাস্তি দেওয়া হয় না। ইয়া এত নারীর কথা খোয়া হইছে, অন্য আয়াত কিতা করা হইব? পুরুষের কথা খোয়া হইব। বুঝতে পারছেন নি? ওকে। যদি তোমাদের কোন নারী জিনা করে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তখন তাদের বিপরীতে তোমরা সাক্ষী বানাও তোমাদের 4 জনরে। তোমাদের বলতে মুসলিমদের। হুদুদের সাক্ষী কোন নন মুসলিম হইতে পারে না। হুদুদের সাক্ষী মুনাফিক বা ফাসিক প্রকৃতির মুসলিম হইতে পারে না। হুদুদের সাক্ষী কোনো মহিলা হইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারলি কইলা, তোমাদের মাঝে কোন নারী যদি জিনা করে, তখন তাদের এগেইনস্টে তোমাদের মাঝ থেকে 4 জনকে কিতাব বানাও, ফাইন শাহিদু, তারা যদি সাক্ষী দেয়। কিতা সাক্ষী দেয়? তারা দেখছে পুরুষের লিঙ্গ নারী জুনির ভিতরে। এই যে শব্দটুকু পুরুষের লিঙ্গ নারী জুনির ভিতরে, এই শব্দটুকু কোরআনও নাই। এই শব্দটুকু আমরা আনছি রাসূল সাহেবের হাদিস থেকে। আল্লাহ হোসেন ফাইন শাহিদু, তারা যদি সাক্ষ্য দেয়, ফামসিকুহুন্না ফিল বুয়ুত, তখন এই নারীদেরকে ঘরে বন্দী করে রাখো, গৃহবন্দী রাখো। কারণ যে মহিলা 4 জন পুরুষের সামনে এই কাজ করতে পারলো, হে সমাজের লাগি মানে মারাত্মক, মানে ক্ষতিকারক। আস্থা সমাজটারে নষ্ট করবো। একজন মহিলা চাইলে অনেক পুরুষের নষ্ট করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন করা তাদেরকে ঘরে বন্দী কইরা রাখো। কিতা কইরা রাখতে হয়? ঘরে বন্দী করিয়া, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু, যতক্ষণ না তারা মৃত্যুবরণ করে, মানে যাবজ্জীবন বন্দী। যে মহিলা 4 জন পুরুষের সামনে জিনা করব, তারে মৃত্যুর আগ পর্যন্ত গড় কিতা কইরা রাখতে হয়, আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাআলার লাগি অন্য কোনো ওয়ে বার করবা। দা মিনিং হইলো অন্য কোনো ল দিবা।
এটা হইলো ইসলামের প্রাথমিক যুগের ল আসলো যে জিনা করলে গৃহবন্দী। এর বাদে ল চেঞ্জ করা হয়েছে, ইনশাআল্লাহ চেঞ্জিং ল আমরা ফরমু সূরা নূরের মাঝে। আমি দেখাইলাম আয়াতটা চেঞ্জিং লর, যে প্রসঙ্গগত যেহেতু আইছে লাগি দেখিলাম। ওকে, বার করো আয়াত নম্বর 2। যেখানে বলা আছে জিনাকারিনী নারী ও জিনাকারিনী পুরুষ এদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হলে তাদের প্রতি সহানুভূতি যেন আল্লাহর বিধান থেকে তোমাদের বিরত রাখতে না পারে। ওকে, ভেরি গুড। তো আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতে আল্লাহ তো এত কইছেন আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ অন্য কোনো ওয়ে বার করবা, অন্য কোনো রুলস দিবা। তো অন্য রুলসটা দেওয়া হয়েছে এর বাদে সূরা নূরের 2 নম্বর আয়াত, যে জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ এদের সবাইকে 100 বেত্রাঘাত করতে হইব। তা করতে হইব। ইসলামের সাজা এবং বর্তমান দুনিয়ার সাজার মাঝে কিছু পার্থক্য আছে। বর্তমান দুনিয়ার সাজা হইলো মোস্ট অফ দ্য দেশের জেল, 10 বছর 15 বছর 20 বছরের জেল। একজন মানুষের জেলে দেওয়া মিনিং হইলো তারে জীবন্ত মারি লওন। হে সোসাইটি থেকে দূর, ফ্যামিলি থেকে দূর, কত মানে সমস্যা তার লাইফও। ইসলামে মোস্ট অফ দ্য সময়ে শাস্তি দিয়েছে বেত্রাঘাত, মানে তারে বেত্রাঘাত দিয়া ছাড়ি দেও। কিছু সময় হে কষ্ট পাইলো, পাঁচটা কেউ বাচ্চা থাকলো, আবার ফ্যামিলি সোসাইটি সকলের সাথে তার লিঙ্কতা হলো, কেউ থেকে হে আলাদা হইলো না। 10 বছর জেলও বা 14 বছর জেলও থাকাটা বালা শাস্তি না 100 বেত্রাঘাত পাওয়াটা বালা শাস্তি? কোন শাস্তিটা মানুষের লাগি কল্যাণকর? এবং এই বেত্রাঘাত গুলাও এত জোরে হইতো না যে তারে জখমি করে। এখন হোকে চাই মানুষের লাগি আপনারা মানবিক দৃষ্টি থেকে চিন্তা করুকা কোনটা তার লাগি বেটার হইব। আপনি নিজের এই সিচুয়েশন আনুকা যে আপনার 100 বেত খাওয়া ভালো হইব না 14 বছর জেলও থাকা ভালো হইব? আপনার লাগি বেত খাওয়া ভালো হইব, কারণ 100 বেত খাইলেও আপনি তো ইনজুরি ওরা না, জখমি ওরা না। বেতগুলো আস্তে আস্তে দেওয়া হইব, মানুষের সামনে দেওয়া হইব, শুধু হুমিলেশন হইব আপনি, কিন্তু ইনজুরি হইতা নাই, জখমি হইতা নাই। আর এমনি তো 14 বছর জেলও পড়ি থাকবা। কিন্তু এইগুলারে, এই ভালো জিনিসগুলারে এই শয়তান হলে বাদ ভাবে প্রেজেন্ট করে মানুষের সামনে, আর মানুষের ডেঞ্জার মনে করে এগুলারে। তো আপনারা বুঝলা এই আয়াতের মাঝে জিনার শাস্তি হইল যাবজ্জীবন গৃহবন্দী, মানে তার ফ্যামিলি থেকে তার আলাদা করা হয়েছে না, তার সোসাইটি থেকে তার আলাদা করা হয়েছে না। জেল এবং গৃহবন্দীর মাঝে অনেক পার্থক্য আছে। হে খালি বারইতে পারতো না, কিন্তু অন্য মানুষে তার লাগাইয়া দেখা করতে পারবো, হে তার ফ্যামিলির লগে থাকবো। জেল আর এটা সমান নি? ওকে, ইনশাআল্লাহ। এর বাদে ই বিধান রে, ই আইন রে কিতা করা হয়েছে বাদে বদলানি হয়েছে, চেঞ্জ করা হয়েছে। ওকে, আয়াত নম্বর 16 এখন আল্লাহ রাব্বুল আলামিন করা ওয়াল্লাতি ইয়াতিয়ানিহা মিনকুম, তোমাদের মাঝে যে দুইজনে এই কাজটা করব। জিনা করতে একজন লাগে না দুইজন লাগে? দুইজন লাগে, তাই না? একজন পুরুষ একজন নারী। তো তোমাদের মাঝে যে দুইজনে এই কাজটা করবো ফাআযুহুমা, তাদের দুইজনেরই শাস্তি দিও। উফরারা এত খালি বেটির কথা কইছে, এর মিনিং না জিনার শাস্তি খালি বেটি পাইব। যে দুইজনে জিনা করছে দুইজনেই কিতা করব? শাস্তি পাইব। ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা, তবে এর বাদে যদি তারা তওবা করিলায়, নিজেরে সংশোধন করিলায়, বুঝিলায় যে এটা বাদ খামার করতাম নাই, তখন তাদেরকে ছাড়ি দাও, আর শাস্তি দিও না। শাস্তির উদ্দেশ্য নাই মানুষের কষ্ট দেওয়া, শাস্তির উদ্দেশ্য হইল মানুষের সংশোধন করা। আমরা তো আজকাল আমরার মানবতা থেকে আমরার ব্যক্তিগত ডিজায়ার বেশি। আমরা কেউ শাস্তি দিই রাগ উঠলে, তার বাদে যখন গুসা উঠবো তখন তারে বাদ হতা হই, তখন তারে শাস্তি দিই। আবার গুসা মিটি গেলে ওই সমান মানুষ হই, যে মানুষের আগে যে অপরাধের কারণে তারা আমি একবারে নিকৃষ্ট হিসাবে হয়েছি, একটু বাদে দেখা যায় তার লগে আমার খুব বালা ফেম প্রীতিও আছে। হয়নি এরকম আমরা? কারণ আমরা রুলস ফলো করি না, ফলো করি ডিজায়ার রে। রুলস ফলো করে সবসময় তার লগে সমান থাকলাম না। ইসলামের বিধান হইলো একজন মানুষ যদি অপরাধ করে তার শাস্তি দাও, কিন্তু তার সাথে ব্যবহার বাদ হইল না। একজনে চুরি করছে, হে চুরি শাস্তি পাইতো, কিন্তু হে চুর উপাধি পাইতো না, সারা জীবন তারা চুর হয়ে গেল, তাই না? তো এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইলা যদি তারা তওবা কইরা নিজেরে সংশোধন করিলায়, তখন তারা খিতা হইতো না আর
তারারে মাফ করে দেওয়া হইতো। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, আল্লাহ হইলা রাহিম। আপনারা জানেন রাহিম শব্দের যে মার্সি, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এর মিনিং হইল দুনিয়ার যদি তারা নিজেরে সংশোধন করিলায় অথবা তারা শাস্তি পাইলায়, তো আখিরাত আর তারারে কিতা করা হইতো না, শাস্তি দেওয়া হইতো না। শাস্তি দেওয়া হইতো না। এই আয়াত কিতা মুফতি সাহেব, এই আয়াত তো অ্যাপ্লিকেবল হইতো না, কারণ যেহেতু এর পরে সূরা নূরের 2 নম্বর আয়াত যেটা উঠাইছে। জিও 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 হতো হইলাম এই বিধান পরে চেঞ্জ করা হইছে, এই বিধান বাদে চেঞ্জ করা হইছে। এই বিধান এখন কার্যকর না, এটা প্রাথমিক যুগে আসিল এরকম। ওকে, এখন হইল কোন মানুষের তওবা কবুল করা হইব, কোন মানুষের তওবা কবুল করা হইতো না। তওবা করলেই খালি কবুল হয় না, তওবা কবুলেরও কিছু কিতা আছে, নিয়ম কানুন আছে, বুঝছেন নি? আমি কিছু মানুষরে জানি চিনি, আল্লাহ এর মাফ করুকা, এখনো জিতে আছে এর লাগি দোয়াটা করলাম, মরে গেলে এই দোয়া করলাম না। মানে অনেকগুলা ফাফের সাথে তারা জড়িত, মানে কথায় কথায় তওবাও করে, প্রত্যেক দিন তওবা, কিন্তু ফাফ আর ছাড়ে না, যেটা করে ওইটা করতেই থাকে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দ্বারা আপনারা তো বুঝরা হয় না, এক্সাম্পল দ্বারা একজন মানুষ সুদের সাথে জড়িত, হে সুদ খায় অথবা সুদ দেয়, কিন্তু প্রত্যেক দিন নেওয়া জায়গা আল্লাহ তওবা করলাম, জানা অজানা কবিরা সগিরা যত গুনাহ আছে সব গুনাহ থেকে তওবা করলাম, তুমি মাফ করে দিও, আমিন, অথচ সুদ ছাড়েন না। এরকম মানুষ আসেনি সমাজও। ব্যবসা করে, ব্যবসার মাঝে প্রতারণা করে, মানুষের ঠগায়, হজ উমরাত দিয়ে একবারে তওবা কইরা খাবার গিলা ফদুরা সাফ হইয়া হয়, যায় নমাজরে একবারে খাবার লগে গসাইয়া, খাফনের খাবার লগে গসাইয়া এই খাফন দিয়া যেতে দাফন খাফন করা হয়, কিন্তু প্রতারণা ছাড়েন না। আসেনি এরকম মানুষ না? নাই, আছে। তো আসলে কোন মানুষের তওবা কবুল হইব আর কোন মানুষের তওবা কবুল হইতো না, এটা করাম। তওবা কবুলের পূর্ব শর্ত হইল সংশোধন। তওবা কবুলের পূর্ব শর্ত কিতা? সংশোধন, নিজেরে শুধরানি। তওবা শব্দের অর্থ কিতা হবে চাই? তওবা কারে কয়? ফিরে আসা, অর্থাৎ বাদ ফত চাইরা বালা ফতে ফিরে আসা। আপনি আসলা বাদ, এখন থেকে বালা, এটার নাম কিতা? তওবা। তওবা একটা আদর্শিক পরিবর্তন। তওবা আসলে একটা আদর্শিক পরিবর্তন। আপনার জীবনে নৈতিক এবং আদর্শিক পরিবর্তনের নাম তওবা। কিন্তু আমরার সমাজে তওবা হইল কিছু মন্ত্র ভরা। তওবা করতে হইলে হুজুর ডাকি আনবাই, হুজুরে একটা লম্বা চাদর দিবা ফাগরি, আপনি ফাগরির মাঝে দরবাই, হুজুরে কইবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, খুব গম্ভীর গলায় কইবা, আমি অত গম্ভীর গলায় কইতে পারি না, এটা একটা অভিনয়। তো সুন্দর কইরা হুজুরে কইবা, হুজুরের লগে লগে আপনিও কিতা করবাই, শব্দগুলা কইবাই, বস এটার নাম ঘন্টা 1.5 ঘন্টা কইরা সব গুনাহ তোমার মাফ হয়ে গেছে, এখন হুজুরে খানি উনি দিয়া টাকা পয়সা দিয়া বিদায় করিলাও। এটা কোন ধর্মের মানুষের তওবা জানেননি? হিন্দুদের তওবার সিস্টেম এটা। আর অথবা মানে দোয়া করিলাও। আর এখন আমরা কিছু মানুষ ভাই প্রশ্ন করতে অবস্থা নাই, সাইদুল ইস্তেগফার, এটা ফললই সব মাফ। কিতাব ফল্লায় বুঝলায় না, ফললই মাফ। সকালে 3 বার পড়বাই, সব গুনাহ মাফ। বিকালে 3 বার পড়বাই, সব গুনাহ মাফ। সকালে পড়লে ঈদিন মারা গেলে জাহান্নাম নাই, রাত্রে পড়লে ঈদ রাত্রে মারা গেলে আর জাহান্নাম নাই। আর ভাই কিতাব কিতাব শুনছেন নি আপনারা? অথচ কিতাব ফল্লায় জানলায় না, বুঝলায় না। তওবা হইলো একটা নৈতিক এবং আদর্শিক পরিবর্তন। আপনি জানতে হইবে, বুঝতে হইবে, আপনার জীবনে প্র্যাকটিস করতে হইবে। অথচ কিতাব ফল্লায় মন্ত্রের মতো জানলায় না, এটা ফললে সব মাফ হয়ে গেছে। হাদিসও আছে, তারা কব হাদিসও আছে। হাদিসও তো ভাই মন্ত্র পড়ার কথা নাই, হাদিসও তো পরিবর্তনের কথা, ঘোষণার কথা, ডিক্লারেশনের কথা, বুঝছেন নি? ওকে, তো তওবা কবুল হয় যদি তওবাটা আপনার বাস্তব জীবনও প্রয়োগ হয়, অর্থাৎ যদি আপনার বাস্তব জীবনের মাঝে নৈতিক এবং আদর্শিক পরিবর্তন ঘটে। তো দেখো আল্লাহ রাব্বুল আলামিন করা ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, আল্লাহর উপরে দায়িত্ব হইল তওবা অ্যাকসেপ্ট করা ওই সমস্ত মানুষের যারা অজ্ঞতাবশত বাদ কাম করে। আল্লাহর রেসপন্সিবিলিটি হইল আল্লাহ তওবা অ্যাকসেপ্ট করবা ওই সমস্ত মানুষের যারা কিতা করে,
অজ্ঞতাবশত বাদখাম করে, আনাজান্না বাদখাম করে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, এরপরে তাড়াতাড়ি তওবা করিলায়। তওবা কবুল হইতে হইলে দুইটা শর্ত, একটা হইলো অজ্ঞতাবশত কিতা করছে, বাদখাম করছে, জান্না বুঝা নাই, এমনি তার ডিজায়ার হইছে করে লিছে, এর বাদে তাড়াতাড়ি তওবা করছে। কারিব তাড়াতাড়ি বলতে কতখান তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি লিমিটেশন হইলো সকরাত শুরু হইবার আগ পর্যন্ত। সকরাত শুরু হইবার আগ পর্যন্ত যদি হে তওবা করিলায়, অর্থাৎ তার লাইফে চেঞ্জ করিলায়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তখন আল্লাহ তার তওবারে কবুল করবা। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তখন আল্লাহ তার তওবা কবুল করবা। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ আলিম, আল্লাহ হাকিম। আল্লাহ এই দুইটা কথা কইলা যে তুমি আসলেই তওবা করছো কিনা, তুমি আসলেই নিজের পরিবর্তন করছো কিনা, এই ব্যাপারে আল্লাহ আলিম, আল্লাহ জানুন। মানুষের দুকাত লাইতে পারবা ভাই তওবা করছে আর এটা করতাম না, মানুষও বিশ্বাস করে লিব, কিন্তু আল্লাহর সাথে এটা কিতা নাই, চলবে না। হয়তো আপনি আমারে বিশ্বাস করে লিছেন যে ভাই অনেক বাদখাম করছে জীবনে, আর তওবা করছে আর করতাম না, এখন থেকে ভালো হয়ে গেছি, মাফ করে দিলাই, অতীতের তোমার ঠকাইয়া 20 লাখ টাকা নিছিলাম, এটা মাফ করিলিও, আমিও মাফ করে দিলাইলাম। কিন্তু আল্লাহর কাছে কিতা এই ধরনের দান্দা চলতো না। বুঝছেন, অনেক মানুষ কিন্তু এই ধরনের তওবা করুন, আপনারা ঠকাইয়া অনেক পয়সা নিছেন, বাদে তওবা করে তারা ভালো হয়ে যায়। এরকম খের কথা আপনারা জানেন কি না আমি জানি না। ওকে, এরপরে আয়াত নম্বর 18 আল্লাহ করা, লাইসাতিত তাওবাতুল লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই মানুষের তওবা অ্যাকসেপ্টেবল নাই যারা বাদখাম করে, করতেই থাকে। এর বাদে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যে সময় মউত আইয়া হাজির হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতু আন, তখন কয় আমি তওবা করছি। আমরা মানুষে কোন সময় তওবা করেন হুজুরাই না, মরার আগে। তো যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে কি, তখন যদি কেউ তওবা করেন, এই তওবার কিতা নাই, অ্যাকসেপ্টেবল নাই। অথবা ডিমেনশিয়া হয়ে গেছে কি, মনে থাকে না কিচ্ছু, ব্রেইনে আর কাম করেন না, অথবা পাগল হয়ে গেছেন কি, উন্মাদ হয়ে গেছেন কি, বেহুশ হয়ে গেছেন কি, এই অবস্থায় তওবা কিতা হয় না, অ্যাকসেপ্টেবল হয় না। ওয়ালা লিল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সমস্ত মানুষের তওবা যারা কাফির অবস্থায় মারা গেছেন, এদের কোনো তওবা কবুলের চান্স নাই, এদের কোনো মাফ নাই। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা, আল্লাহ তারার লাগি রেডি রাখছেন পেইনফুল পানিশমেন্ট। তো যারা মৃত্যু যন্ত্রণা শুরু হইবার বাদে তওবা করব, আর যারা তওবা ছাড়া মরব, তারা দুই গ্রুপ সমান। বুঝতে পারছেন নি? মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার বাদে কিতা করছে, তওবা করছে। এরকম তওবা ফেরাউনও করছিল, জানেননি? ফেরাউনও করছিল, এই তওবা কিন্তু অ্যাকসেপ্টেবল হইছে না। ওকে, তো আমরা এখানে জানলাম কোন মানুষের তওবা কবুল হইব, কোন মানুষের তওবা কবুল হইতো না। তওবা সম্পর্কে আমাদের আলোচনা ফিনিশ।